সর্বপ্রথম মহান রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে বহু প্রতীক্ষিত আমাদের ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্রকে রক্ষার লক্ষ্যে যে আন্দোলন সংগ্রামগুলি বিগত দিনে হয়েছিল, সে আন্দোলন সংগ্রামের আহ, সুফল মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং আজকে এ পর্যায়ে আপনাদের সাথে কথা বলতে পারছি, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আসলে আমাদের বিগত দিনগুলি ছিল এমন যে আমরা কোথাও বসে স্বাধীনভাবে কারোর সাথে কথা বলতে পারতাম না। আহ, কোথাও বসে একটু মানুষের সাথে নির্বিঘ্নে আহ, কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনার সুযোগ ছিল না। যেখানেই যেতাম মনের মধ্যে গ্রেপ্তারের ভয় থাকতো, কারণ বিগত দিনগুলি ছিল এমন, যারা বিএনপি করত তাদের উপরে একটি আহ, কালো ছায়া সবসময় লেগে থাকতো। যে যে কোনো মুহূর্তে গ্রেপ্তারের ভয়, যে কোনো মুহূর্তে নির্যাতনের ভয়, যে কোনো মুহূর্তে আহ মানে আক্রমণের ভয়, এগুলা নিয়েই আমাদের বিগত 17 বছর কেটেছে। কখনো বাসায় থাকতে পারিনি। আপনি যদি চিন্তা করেন, দীর্ঘ টানা এক যুগেই আমি আমার বাড়িতে থাকতে পারিনি, এই মামলা হামলা গ্রেপ্তার নির্যাতন নিপীড়ন এগুলার কারণে। এমনকি আপনাদেরকে একটি কথা বলতে চাই, যেহেতু আজকে সুযোগ পেয়েছি। 2016 সালে ঈদ উল ফিতরের সময়ও আমরা চাঁদ রাত যেটা বলে, সেদিনও কিন্তু আমার ঘর রেড করেছে পুলিশ। এবং ঈদের দিন পর্যন্ত আমি আমার ঘরে যেতে পারিনি। পঞ্চম দিনে যেদিন আমি আমার মাকে সালাম করতে গিয়েছি, সেদিন রাত্রে আমি গ্রেপ্তার হয়েছি। হ্যাঁ, এই ছিল আমাদের পরিস্থিতি। আমরা আসলে আহ আজকের দিনে বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী, সাবেক বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের মমতাময়ী মা, গণতন্ত্রের মা, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি, যাকে আপনারা সবাই জানেন, সবাই আপোষহীন নেত্রী হিসেবে চিনেন। কখনো কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি আপোষ করেননি। আমরা তারই সন্তান, আমরা তারই সৈনিক, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক। আমরা কখনো কারো সাথে অন্যায়ের পক্ষে মাথা নত করিনি, করব না ইনশাল্লাহ। এবং বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন করে স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে। বাংলাদেশের মানুষ আশা করি গণতন্ত্র ফিরে পেয়েছে। যে অধিকারের জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল, যে অধিকারের জন্য মানুষ আমাদের প্রিয় নেত্রীর সাথে থেকে আন্দোলন করেছিল, সে অধিকার ইনশাল্লাহ মানুষ ফিরে পেয়েছে। এবং সে অধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমরা সকলে মানুষের সাথে, জনগণের সাথে এমন ভাবে আমাদের আচার আচরণ করতে হবে, মানুষ যাতে আমাদের উপর আস্থা রাখে। আমরা মানুষের সাথে এমন ভাবে চলবো, এমন ভাবে আচরণ করব, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের সকল নির্দেশ মেনে চলে মানুষের কল্যাণে যাতে কাজ করে যেতে পারি। কাউন্সিলর হচ্ছে একটি ওয়ার্ডের আপনার অভিভাবক। আমাদের দীর্ঘদিন ধরে ওয়ার্ডে কোনো কাউন্সিলর নেই, কারণ স্থানীয় সরকার নির্বাচন হয়নি বিদায়। স্থানীয় সরকার নির্বাচনটা অতি গুরুত্বপূর্ণ এই কারণে যে একটা ওয়ার্ডে যদি একটা ওয়ার্ডের প্রতিনিধি না থাকে, একটা ওয়ার্ডের অভিভাবক না থাকে, তখন ওই ওয়ার্ডের লোকগুলি তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যেমন প্রত্যেকের জন্ম নিবন্ধনের প্রয়োজন, হ্যাঁ, প্রত্যেকের ওয়ারিশ সার্টিফিকেটের প্রয়োজন, মৃত্যু সনদের প্রয়োজন, তারা এগুলা ওয়ার্ডে গিয়ে পাচ্ছে না। হ্যাঁ, এগুলার জন্য তারা ভোগান্তিতে ভুগছে। তারপরে দেখুন যে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা। তারপরে আরেকটা, বিশেষ করে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনার সন্ধ্যার পরে এলাকার অলিগলিতে, হ্যাঁ, লাইটের বিদ্যুতের খুঁটি আছে কিন্তু লাইট নেই। এইসব বিষয়গুলি তদারকি করার কোনো লোকই নেই। হ্যাঁ, যে সচিবগুলি আছে আসলে তারা কারো কাছে কোনো দায়বদ্ধতা আছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, কোনো মানুষ তাদের কাছে গিয়ে কোনো উপকার পাচ্ছে না। তা আমি মনে করি জরুরি ভিত্তিতে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন এবং আমাদের ওয়ার্ডের অভিভাবক প্রয়োজন। এই বিষয়ে আশা করি বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সেটা গুরুত্ব দিয়ে দেখছেন। 28 নং ওয়ার্ডে আপনার যেমন বাণিজ্যিক এরিয়া রয়েছে, 28 নং ওয়ার্ডে ব্যাংকপাড়া রয়েছে, 28 নং ওয়ার্ডের বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠানের অফিসগুলি রয়েছে এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
হ্যাঁ, সব মিলিয়ে ২৮ নং ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় অবশ্যই আপনারা এখানে চলাচল করছেন। আপনারা নিজেরাও দেখছেন যে রাস্তাঘাটের কি অবস্থা। রাস্তাঘাটের সংস্কার অতীব দরকার। আপনার দেখা যাচ্ছে ড্রেনেজ ব্যবস্থা, হ্যাঁ? ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনের বিভিন্ন অংশগুলি ভেঙে গেছে। যেমন আপনারা দেখবেন যে মাজার গেট দিয়ে ঢুকলে যে নাসির সরা নামে নাসির খাল একটি নালা আছে, ওই নালার প্রায় গার্ড ওয়াল গুলি ভেঙে গেছে। হ্যাঁ, এবং ওই নালার পাশে যে বসতিগুলি আছে, বড় বড় বিল্ডিং আছে, সবই ঝুঁকিপূর্ণ। এমত অবস্থায় এইগুলোর দিকে খুবই গুরুত্ব দেওয়া দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সন্ধ্যার পরে যখন অন্ধকার নেমে আসে, যখন ওয়ার্ডের বিদ্যুতের খুঁটিগুলিতে ভাল্ব নেই, হ্যাঁ, লাইট নেই, এগুলা অতীব দ্রুত নজর দেওয়া দরকার। যদি এলাকায় বা ওয়ার্ডে যদি একজন প্রতিনিধি থাকতো, তাহলে অবশ্যই এগুলা থাকতো এবং নজরদারিতে থাকতো। তা আমি মনে করি যে এই আমার ওয়ার্ডে, এটি যেহেতু একটি মডেল ওয়ার্ড, হ্যাঁ, এলাকার সকলের এই আপনার অনেক বিষয় আছে যেগুলা এই আপনার পারিবারিক কিছু ঝামেলা থাকতে পারে। এই পারিবারিক ঝামেলাগুলিও অনেক সময় দেখা যায় যে এলাকার প্রতিনিধি যে যিনি থাকেন, ওয়ার্ড কাউন্সিলর যিনি থাকেন, তিনি একটা সমাধান দিয়ে থাকেন। সব বিষয় তো আর মানুষ থানায় গিয়ে করতে পারে না। কিছু এলাকার প্রতিনিধির বিষয় আছে। তরুণরা সবসময় আশাবাদী। দীর্ঘদিন রাজনীতি করেছি, সুনামের সহিত রাজনীতি করেছি। আহ, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছি। হ্যাঁ, কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে নিজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছিলাম এবং সব সময় সব আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আপনারা আমার এই অতীত জীবনগুলি একটু দেখলেই বুঝতে পারবেন যে বিগত আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা বা আমার ভূমিকা কি ছিল। সব সময় জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। যেহেতু আমরা নির্যাতিত, যেহেতু আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, সব সময় মানুষের পাশে থেকেছি। একজন নির্যাতিত ব্যক্তি বুঝতে পারে যে একটি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কি থাকতে পারে। যদি দল মনে করে, যদি আমার এলাকাবাসী চায় আহ, নির্বাচন করার জন্য, তখন হয়তোবা চিন্তা করব। কিন্তু এর মধ্যে একটি কথা আছে যে আমার এলাকায় আমার থেকে আরো অনেক সিনিয়র ব্যক্তিরা আছেন, হ্যাঁ, অনেক যোগ্য ব্যক্তিরা আছেন, হ্যাঁ, তরুণদের মধ্যে আমি একজন। যদি আমার দল চায়, দলের বাইরে গিয়ে কিছু করার, দলের বাইরে গিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার এমন কোনো মন মানসিকতা আমাদের নেই। যেহেতু আমরা সবসময় শৃঙ্খলার মধ্যেই থাকি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মী শৃঙ্খলায় আবদ্ধ। আমরা আমাদের নেতৃত্বকে, আমরা আমাদের নেতাকে মেনে চলি। আমাদের নেতৃত্ব, আমাদের নেতা, আমাদের নেতৃবৃন্দরা যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে জনগণের পাশ থেকে সারা জীবন ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি কাজ করে যাব। ধন্যবাদ।